فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে তার পবিত্র কুরআনুল কারীমের পিছনে অন্তত আধা ঘন্টা সময় দেওয়ার তৌফিক দিচ্ছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন হুকুম করেছেন কুরআনে কারীম তেলাওয়াত করার, এরকম হুকুমও করা আছে যাতে করে আমরা কুরআনে কারীমের তরজমা এবং তাফসিরটাকে বোঝার এবং পড়ার চেষ্টা করি। এবং 3 নম্বর এই হুকুমও করা আছে তরজমা, অনুবাদ এবং তাফসিরটা দেখার পরে বোঝার পরে ওইটা নিয়ে যাতে করে আমরা চিন্তা ফিকির করি, গবেষণা করি, এখানে আমাকে কি বলা আছে, এখান থেকে আমার কি শিক্ষণীয় আছে। তো আলহামদুলিল্লাহ 1 নম্বর যেটা তিলাওয়াত, যেটা এটা তো মোটামুটি আমাদের যারা বিশেষ করে নামাজি তাদের তো মোটামুটি হয়, কম বেশ হচ্ছে, কিন্তু হইতেছে তেলাওয়াত। বাকি 2টার ব্যাপারে আমাদের বেশিরভাগেরই ত্রুটি বিচ্যুতি আছে। বাকি তাফসীরের মাহফিলের উসিলে অন্তত দ্বিতীয় যে প্রকারটা কুরআনে কারীমের তরজমাটা বোঝা এবং কুরআনে কারীমের সংক্ষিপ্ত তাফসীর অন্তত আমাদের বোঝার সুযোগ হচ্ছে এই তাফসীরের মাহফিলকে কেন্দ্র করে। তো এটা আমাদের উপরে আল্লাহ পাকের বিরাট মেহেরবানি আর দয়া। আমাদের বর্তমানে যেখানে আলোচনা চলছে সূরাতুল বাকারা এর বনি ইসরাইলকে কেন্দ্র করে, এখানে কিন্তু আল্লাহ এই কথাটাই বলছেন যে আমি বনি ইসরাইলের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিয়ামত দিয়েছি, তারা যেন এইগুলোর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে এবং এই কুরআনুল কারীমের উপরে ঈমান আনে। তো এরকম নিয়ামত আল্লাহ পাক আমাদেরকেও দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা যদি চিন্তা করি, ফিকির করি এবং সবগুলোর উপরে আমল করার চেষ্টা করি, ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা আমাদেরকেও সবগুলো তৌফিক দিয়ে দিতে পারেন। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের কারণ হবে। তো আমাদের গত সপ্তাহ থেকে যে আলোচনাটা শুরু হয়েছে এটা হলো আগেরটা মনে না রাখলে আবার পরেরটা বোঝা মুশকিল হবে। এই জন্য গত শুক্রবারের গত সপ্তাহে যে তাফসীরের যে মূল কথাটা শুরু হয়েছিল এটা আপনাদের মনে থাকলে সুবিধা হবে। কোন ঘটনা দিয়ে আলোচনা শুরু হয়েছিল মনে আছে কিনা? কি ঘটনা ছিল জানি ওটা? হ্যাঁ, ওখানে ঘটনাটা ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আদিল নামের এক ব্যক্তি ছিলেন, বড় ধনী, তার একটা মাত্র মেয়ে ছিল। তো ওই আদিল নামক ব্যক্তির সমস্ত ধন সম্পত্তি নিজেরা নিয়ে নেওয়ার জন্যে এবং তার মেয়েটাকে বিয়ে করার জন্যে তারই আপন ভাতিজা তাকে হত্যা করে এবং হত্যা করার পরে হত্যাকারী নিজেই আবার হত্যার কি চায়, বিচার চাইতেছিল। এই ছিল ঘটনা। হত্যাকারী নিজে তার চাচাকে হত্যা করেছে সম্পত্তির লোভে এবং তার চাচাতো বোনকে বিয়ে করার লোভে। এরপরে নিজেই সে এটার বিচার চাইতে শুরু করলো, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো।
তখন বলেছিলাম জ্ঞানী গুণীরা পরামর্শ দিল আমাদের এইভাবে হই হুল্লোড় করে লাভ নেই, এটার সমাধানের জন্য কার কাছে যাওয়া দরকার? যেহেতু আমাদের মাঝে আল্লাহর একজন বড় রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তার কাছে যাও এবং ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করো আমরা খুনিকে কিভাবে খুঁজে বের করতে পারি। তো তিনি ওহির মাধ্যমে জেনে তাদেরকে জানাইলেন, তোমরা একটা কি করো, একটা গরু জবাই করো, ওই গরুর একটা গোশতের টুকরা যদি মৃত ব্যক্তির দেহে লাগানো হয় ওই ব্যক্তি জীবিত হবে এবং তাকে কে হত্যা করেছে সেটা বলে দিবি। তারা বলেছিল যে আপনি আমাদের সাথে কি করতেছেন, ঠাট্টা মশকরা করতেছেন। তিনি বলেছিলেন যে ঠাট্টা মশকরা করা এগুলো জাহেলদের কাজ, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে কি চাই, পানা চাই। এতটুকু আলোচনা আমাদের হয়ে গেছিল। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অত্যন্ত ভাব গাম্ভীর্যের সঙ্গে বললেন যে ঠাট্টা মশকরা করা এটা আমাদের কাজ না, অসময়ে অযথা এবং মিথ্যার আশ্রয় নিয়ে ঠাট্টা মজাক করা এগুলো জাহিল বা অজ্ঞ মূর্খ লোকদের কাজ, আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই। যখন এইভাবে তিনি কথাটা বললেন তখন বনে ইসরাইল বুঝলো যে না, আসলে সমস্যার সমাধান এভাবেই হবে। আমাদের যিনি মারা গেছেন আদিল নামের ব্যক্তি, তার খুনিকে যদি বের করতে হয় তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পদ্ধতি বলছেন ওই পদ্ধতি অবলম্বন করা লাগবে। আমাদের একটা গরু জবাই করতে হবে এবং যথারীতি ওই গরুর একটা টুকরা মৃত ব্যক্তির গায়ে লাগাতে হবে। এখন গরুটা কীরকম হবে না হবে ইত্যাদি নিয়ে তিনি তেমন কিছু বিস্তারিত বলেন নাই। এই জন্যে বনি ইসরাইলের তখন করণীয় ছিল, কর্তব্য ছিল যে কোনো একটা গরু জবাই করে ওই গরুর একটা গোশতের টুকরা তার দেহে লাগানো, তাহলেই কিন্তু কাজ কি হয়ে যেত, সমাধান হয়ে যেত। কিন্তু বনি ইসরাইল তাদের স্বভাব অনুযায়ী এখানে আরেকটা ভুল করে বসছে, একের পর এক প্রশ্ন করতে শুরু করছে গরুটা কেমন হবে ইত্যাদি নিয়ে। এই অতিরিক্ত প্রশ্ন করার মধ্য দিয়া বিষয়টাকে আরও জটিল করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইমাম নববী হাদিসটা বুখারী মুসলিম থেকে তার কিতাব রিয়াদুস সালিহিনের মধ্যে এনেছেন যে দাউনি মা তারাকতুকুম। নবীজি বলেন আমি তোমাদেরকে যে অবস্থায় রেখে দিই তোমরা সেই অবস্থায় থাকবে। একটা কাজ করতে বললাম, কাজটা করে ফেলো, এটাকে নিয়ে আর অতিরিক্ত প্রশ্ন করার দরকার নেই। এরকম হবে না ওরকম হবে, এইভাবে না ওভাবে ইত্যাদি যত প্রশ্ন করতে থাকবা জিনিসটা তত কি হতে থাকবে, কঠিন হতে থাকবে। এখানে একটা গরু জবাই করতে বলা আছে, তার মানে গরু যে প্রাণীটা এমন যে কোনো একটা প্রাণী জবাই করলেই হয়ে যেত। এখন যদি প্রশ্ন করা হয় রঙটা কী হবে, তাহলে একটা রং নির্দিষ্ট করে বলে দেওয়া হলো এই রঙের লাগবে, তাহলে অন্য রঙের গরু এমনি কি হয়ে গেল, বাদ হয়ে গেল। আরেকটা বিষয় বলে দেওয়া হলো তার গায়ে কোনো রকমের দাগ থাকতে পারবে না, তাহলে দাগওয়ালা গরু কি হয়ে গেল, বাদ হয়ে গেল। মানে আস্তে আস্তে জিনিসটাকে কঠিন করে ফেলা হচ্ছে, অথচ আগে ব্যাপক ছিল, যে কোনো একটা গরু জবাই করলেই হতো। তো নবীজি বলেন যে দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যে অবস্থায় যেটাকে করতে বলি সেভাবেই করে ফেলো, এখানে অতিরিক্ত আর কোনো রকমের প্রশ্ন ইত্যাদি করতে যেও না। কেন? ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল পূর্ববর্তী উম্মতের ধ্বংস হওয়ার একটা কারণ হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করা। যে জিনিসটা সহজভাবে বলা দেওয়া ছিল এটাকে সহজভাবে গ্রহণ না করে একের পর এক প্রশ্ন করতে থাকা, সওয়াল করতে থাকা, এটা আগেওয়ালাদেরকে ধ্বংস করছে। 2 নম্বর ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তারা তাদের নবীদের বিরুদ্ধাচরণ করত, এটাও একটা ধ্বংসের কারণ। এখন যদি আমরা চিন্তা করি দেখি, এখানে নবীগণের বিরুদ্ধাচরণ করা তো একটা মারাত্মক অপরাধ। এই অপরাধ যেরকম তাদের ধ্বংসের কারণ ছিল, এটার সাথে নবীজি যোগ করেছেন দ্বিতীয় যে কারণটা, সেটা হলো অতিরিক্ত প্রশ্ন করা। তার মানে নবীগণের বিরুদ্ধাচরণ করা যেরকম ভয়ঙ্কর একটা অপরাধ, অহেতুক অযথা অতিরিক্ত প্রশ্ন করা এটাও কিন্তু ওই ধরনের একটা অহেতুক অন্যায় কাজ। এখন আমাদের জন্য করণীয় হচ্ছে অযথা অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকা, বরং যে কাজটা যখন করতে বলা হয়েছে বাস কাজটা স্বাভাবিকভাবে করে ফেলার চেষ্টা করা। কিন্তু বনে ইসরাইল করে না, এই ভুলটা করছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য জায়গাতে, কুরআনে কারীমের মধ্যেই আছে, অন্য জায়গাতে আল্লাহ বলেন যে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম, তোমরা খুব বেশি বেশি প্রশ্ন করতে যাবা না, কারণ সব প্রশ্নের উত্তর দিলে তখন কিন্তু এটা তোমাদেরকে কষ্টের ভিতরে ফেলে দিবে, এটা তোমাদের অতিরিক্ত কষ্টের কারণ হবে। আল্লাহ বলেন যে লা তাসআলু আন আশিয়া, কোনো বস্তু সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করতে যাও না, প্রশ্ন করতে গেলেই
তুমি কিন্তু কের ভিতরে পড়বে, অতিরিক্ত সমস্যার ভিতরে পড়বে। আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার করা নিষেধ। এখন মোবাইল সম্পর্কে ভর্তির সময় কিছুই বলা হয় নাই, সে মোবাইল রাখবে কে রাখবে না কিছু বলা হয় নাই, এইভাবেই চলতেছিল আর কি। তো রাখতেও পারে নাও রাখতে পারে, যেহেতু কিছু বলা হয় নাই, যে কোনো একটা সুযোগ তার আছে। কিন্তু কিছু গার্ডিয়ান অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে প্রশ্ন করে বসছে যে আমি আমার ছেলের কাছে একটা মোবাইল দিতে চাই, তার সাথে আমার কি রাখার জন্য, যোগাযোগ রাখার জন্য, তো এটা করতে পারি কিনা। তো মাদ্রাসার যিনি পরিচালক তিনি বলে বসছেন না, ছাত্রদের কাছে কোনো মোবাইল থাকতে পারবে না। এখন তো আর মোবাইল রাখার কোনো কি নাই সুযোগ, অথচ আগে ভর্তির সময় যেহেতু এটা নিয়ে কোনো কিছু বলা হয় নাই, মোবাইল থাকলেও কোনো কিছু ছিল না, অসুবিধা ছিল না, গোপনে মাঝে মাঝে কথা বলতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন যখন পরিচালক বা মুহতামিম যখন বলে ফেললেন যে না, ছাত্র কোনো মোবাইল রাখতে পারবে না, প্রশ্ন করার ফলে যে উত্তরটা আসছে, এতে কি তার জন্য বিষয়টা কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন হয়ে গেছে। আগে কিন্তু রাখলে রাখতে পারতো, কারণ তাকে নিষেধ করা হয়নি, কিন্তু এখন প্রশ্ন করার কারণে কি করা হয়ে গেছে, নিষেধ করা হয়ে গেছে। আর কথা যখন বলছেন মুহতামিম, তখন এটা মাদ্রাসার আইনের মতো হয়ে গেছে, এখন আর মোবাইল রাখতে পারবে না। এই জন্য কোনো অতিরিক্ত বিষয় নিয়ে প্রশ্ন করতেই নেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা একটা গাভী জবাই করো, তার একটা গোশতের টুকরা মৃত ব্যক্তি আদিলের গায়ে স্পর্শ করাও, সে জীবিত হবে এবং তাকে কে হত্যা করেছে নিজেই তার খুনি সম্পর্কে তোমাদেরকে বলে দিবে। এরপরে কি হলো? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হি। এখন বনে ইসরাইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু দোয়া করুন। এখানে কথার ভিতরে একটা বেয়াদবি আছে, বলতেছে আপনি আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন। তাহলে এদের প্রতিপালক কি? কথা তো বলতে পারতো যে আমাদের প্রতিপালকের কাছে কি করেন, রব্বানা, আমাদের রবের কাছে একটু বলেন, আপনার কাছে যেহেতু ওহী আসে, জিবরাইলের সঙ্গে কথাবার্তা হয়, আমরা তো উম্মত, আমাদের সাথে তো কথা হয় না, আপনি একটু আমাদের রবের কাছে একটু দরখাস্ত করেন, বলেন আল্লাহ যেন আমাদেরকে বলে দেন যে সেটা কীরকম বয়সের গাভী হবে। এই যে বয়সের যে একটা নির্ধারিত একটা যে সীমা, তারা কিন্তু এটা চাইয়ে নিচ্ছে। আগে কিন্তু বয়সটা ছিল না, যে কোনো বয়সে একটা গরু জবাই করলেই হইতো। এখন তারা যখন প্রশ্নই করে বসছে, এখন আল্লাহ পাক একটা প্রশ্নের উত্তরে একটা বয়স বলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন যে কলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলছেন ইন্নাহা বাকারাতুন, এটা এমন একটা গাভী হবে, লা ফারিদুন ওয়ালা বিক্রুন, এটা অতি বৃদ্ধ বা অতি বয়স্ক প্রকৃতিরও হবে না, আবার ওয়ালা বিক্রুন, অতি বাচ্চা প্রকৃতিরও হবে না, অতি কম বয়সও হতে পারবে না, অতি বেশি বয়সেরও হতে পারবে না। তো আল্লাহ পাকের পক্ষ থেকে যখন বলে দেওয়া হলো যে অতি বয়স্ক হতে পারবে না বা কম বয়স্ক হতে পারবে না, এখন তো আর এই দুই প্রকারের গরু দিয়া জবাই করলে এখন আর কি হবে না কাজ, এখন নিতে হবে একটা মাঝামাঝি, আওয়ানুম বাইনা যালিক। আল্লাহ বলেন যে তোমরা এই দুইটার মাঝামাঝি বয়সের একটা পশু নিবা, নেয়া তারপরে ওটাকে জবাই করবা। এখন ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যা করতে বলা হয়েছে সেই কাজটা এখন করে ফেলো। এখনও ইচ্ছা করলে করে ফেলতে পারতো কাজটা। মাঝামাঝি বয়সের একটা, এটা নর হতে পারে, নারী হতে পারে, লাল হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, যে কোনো একটা পশু জবাই করলে কি হইতো, এখন মাঝারি বয়সের হইলেই হয়ে যেত। এখনও কিন্তু কিছুটা ব্যাপকতা আছে, যেমন রঙের ব্যাপারে ব্যাপকতা আছে, এরকম ত্রুটি থাকা না থাকার ব্যাপকতা আছে, কিন্তু এরা আবার প্রশ্ন করে বসছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। বনে ইসরাইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি আপনার প্রতিপালকের কাছে আবার একটু জিজ্ঞেস করেন যে এই গাভীটার রং কি হবে। আচ্ছা, রং নিয়ে তোমাদের এত জিজ্ঞেস করা দরকার? গাভী জবাই করতে বলা আছে, গাভী জবাই করলেই তো হয়ে যায়। এখন যখন রং নিয়ে প্রশ্ন করছে যে রংটা কীরকম হবে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রং বলে দেওয়া হলো, এমন একটা রং বলে দেওয়া হলো যে এই রঙের গাভী এখন তালাশ করতে গিয়ে বিরাট পেরেশান। আল্লাহ বলেন যে কলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলছেন ইন্নাহা বাকারাতুন, এটা এমন একটা গাভী হবে। বাকারা মানে গাভী, এই সূরার নামও কিন্তু সূরাতুল বাকারা। এমন একটা গাভী হতে হবে সেটা সফরা, যেটা হবে হলুদ রঙের। কীরকম হলুদ? ফাকিউন, একবারে গাঢ় হলুদ রঙের। লাউনুহা, যার গায়ের রংটা হবে গাঢ় হলুদ রঙের গাভী। তাসুরুন নাজিরিন, এবং এই রংটা একটা টকটকা টাইপের হলুদ না, যেটা দেখলে একটা বিরক্তি বিরক্তি লাগে, বরং এমন সুন্দর একটা হলুদ রঙের হওয়া লাগবে
তাসুরুন নাজিরিন, দর্শকদের দেখতে এটা ভাল লাগে। যে গরুটার দিকে তাকায় সেই বলে আহা কি সুন্দর কালার, ব্যতিক্রম একটা চমৎকার একটা গাভী। এমন চমৎকৃত করতে পারে মানুষকে, এমন কালারের গাঢ় হলুদ রঙের একটা গাভী তোমাদের জবাই করতে হবে। এখন কি আরেকটু কঠিন হয়েছে কিনা? আগে তো রঙের কোনো ইয়া ছিল না, যে কোনো একটা রঙের হলি হয়ে যেত। আচ্ছা এখনও তো ইচ্ছা করলে পারে এটা। আচ্ছা ঠিক আছে, মধ্যবয়স্ক একটা গাঢ় হলুদ রঙের একটা খুঁজাখুঁজি করে মোটামুটি একটা কিনে আসা যায়, একটা গাভী আইনা আমরা জবাই করে ফেলি, তাহলেও কিন্তু কাজটা মোটামুটি সম্পন্ন করে ফেলা যায়। কিন্তু এরা তাদের ওই দুষ্ট প্রকৃতির চরিত্র অনুযায়ী, স্বভাব অনুযায়ী আবার প্রশ্ন করে বসছে। বনী ইসরাইল বলে আপনি আপনার প্রতিপালকের কাছে আবার একটু জিজ্ঞেস করেন যে এটা মানে এটার স্বভাব বা গুণ কীরকম হবে, কি বৈশিষ্ট্যের হবে। কারণ ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমাদের কাছে তো সকল গরু একই রকমের লাগে। আরে বেটা, সকল গরু যদি একই রকমের লাগে তাহলে এত প্রশ্ন করার দরকারটা কি? একটা জবাই করে ফেললেই তো কি হইতো, হয়ে যেত গিয়া। তখন হয়তো দেখা যেত যে আদিলের গোয়াল গড়ে তার নিজের গোয়ালই হয়তো বা কি আছে, একটা গরু আছে, একটা গরু জবাই করলে কারবারটা হয়ে যেত গা। এখন বলে আমাদের কাছে গরুগুলো সব সাদৃশ্যপূর্ণ মনে হচ্ছে, একই রকম মনে হচ্ছে। আমরা ঠিক এত বড় একটা কাজ হবে যে গাভীর গরুর একটা গোশত দিয়ে একটা মৃত ব্যক্তি জীবিত হবে, আমরা একটা মার্ডারার খুনিকে আমরা বের করতে যাচ্ছি, এটা মনে হয় একটা বিশেষ প্রকৃতির গরু হওয়া লাগবে, আর নতুবা মনে হয় হবে না। তা আমাদের কাছে খুব একটা এটা মানে পরিষ্কার হচ্ছে না। আপনি আপনার প্রতিপালকের কাছে আবার একটু বলেন, তিনি যেন আমাদেরকে আরও পরিষ্কার করে বলে দেন যে গাভীটা কীরকমের হবে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে ইনশাআল্লাহ আমরা এবার বোধহয় সঠিক পথ খুঁজে পাবো যে আমাদের ঠিক কী রকমের গাভীটা লাগবে। মুফাসসিরিনে কেরাম খুব চমৎকার কথা বলেছেন এখানে। তারা এখানে একটা কথা বলতে গিয়ে এটা বলছে ওয়া ইন্না ইনশাআল্লাহু, ইনশাআল্লাহ এবার আমরা একটা সঠিক পথ খুঁজে পাবো যে আমাদের গাভীটা কীরকম হওয়া লাগবে। এই যে ইনশাআল্লাহ কথাটা বলছে, আল্লাহ যদি চান তাহলে আমরা খুঁজে পাবো। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন তারা যদি তাদের এই কথার মধ্যে ইনশাআল্লাহ না বলতো, তাহলে যে প্রকৃতির গাভীর কথা আল্লাহ বলছিলেন জীবনে কোনোদিন সেই গাভী আর খুঁজে পাইতো না, আর তারা তাদের খুনেও ধরতে পারত না। এই জন্য ইনশাআল্লাহ বলার, আল্লাহ পাকের উপরে ন্যস্ত করা, এটা একটা বিরাট ফজিলতের বিষয়। ভবিষ্যতের যে কোনো বিষয়ে, ভবিষ্যৎ সংক্রান্ত কোনো কাজ করা না করার ক্ষেত্রে সদা সর্বদা ইনশাআল্লাহ এই কথাটা অতি অবশ্যই বলা চাই। এই ব্যাপারে কুরআনে কারীমের আরও একাধিক ঘটনা আছে। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করল কিছু লোক, প্রশ্ন শিখাই দিল ইহুদিরা, ইনি কি সত্য নবী কি সত্য নবী না, এটা যাচাই বাছাই করবার জন্য একদল লোক ইহুদি যারা আলেম তাদের কাছে গেছে, গিয়া বলছে যে আমরা আসলে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই যে মোহাম্মদকে আসলে নবী কি নবী না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরীক্ষাটা কিভাবে করতে পারি? তো ইহুদিরা শিখাই দিল, তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে বুঝবা যে তিনি সত্য নবী, আর নতুবা অসুবিধা। তো 3টা প্রশ্নের ভিতরে একটা হচ্ছে আসহাবুল কাহাফ সম্পর্কে প্রশ্ন। ওই যে 7 যুবক যে নাকি ওই জামানার বাদশার সামনে ইসলাম কবুল করলো, কোনোভাবেই তাদেরকে দমানো গেল না, যত জেল জুলুম দেওয়া হোক না কেন তারা তাদের ঈমান থেকে এক বিন্দু মাত্র টলে নেই। এদের সম্পর্কে জিজ্ঞেস করবেন। এরকমভাবে জুলকারনাইন, গোটা পৃথিবীতে বাদশাহী করছেন একজন বাদশাহ, 4 জনের ভিতরে একজন হচ্ছেন জুলকারনাইন, সিকান্দর বাদশাহ, যাকে আমরা অনেকেই মানে বই পুস্তকের ভাষায় চিনে থাকি আর কি, কুরআনের ভাষায় হচ্ছে জুলকারনাইন। আপনি তার সম্পর্কে জিজ্ঞেস করেন। এবং 3 নম্বর হচ্ছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করেন, রূহ বা আত্মা এই জিনিসটা কি। তো ওই দলটা ইহুদিদের কাছ থেকে প্রশ্নগুলো শিখা এই 3টা প্রশ্ন নিয়ে নবীদের কাছে পেশ করছে। তো নবীজি বললেন যে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো আগামীকালকে বলে দেবো, আজকে আমার জানা নাই। এখানে বিরাট শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, নবীজি তো শুধুমাত্র কোনো সাধারণ নবী না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় পাত্র। এই পৃথিবীতে আল্লাহ পাকের পরে সবচেয়ে যিনি দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যে জিনিসটা জানতেন না,
ওটাকে ইনিয়ে বিনিয়ে বানিয়ে কোনোভাবে বলার চেষ্টা করতেন, বিষয়টা এরকম না। তিনি যারা জানতেন না তিনি পরিষ্কার বলে দিলেন যে এটা আমার জানা নাই, আমি তোমাদেরকে আগামীকালকে বলবো। আগামীকালকে কেমনে বলবেন? নবীজির একটা প্রবল বিশ্বাস ছিল এইটা, যেহেতু এই প্রশ্নগুলো আমার কাছে এরা করছে, আল্লাহ পাক তো সব জানেন, হয়তোবা জিব্রাইল আমার কাছে আসবে, আইসা প্রশ্নের উত্তরগুলো আমাকে বলে দিবে, আমি উত্তরটা কী করে দিব, তাদেরকে পড়ে কালকে বলে দিব। এই হিসাবে তার চিন্তাটা ভাবনাটা ঠিকই ছিল। এখানে বিরাট শিক্ষণীয় বিষয় হলো যে জিনিসটার যার জানা নাই ওই বিষয় সম্পর্কে বানিয়ে বা আন্দাজ অনুমানের উপরে কথা বলা কিনা উচিত না, এটা নবীজি আমাদেরকে দেখিয়ে দিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটা মাযহাবের ইমাম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ। একদিকে তিনি ফকিও ছিলেন, আবার তিনি মুহাদ্দিস, হাদিসের কিতাব লেখছেন মুওয়াত্তা মালিক। বুখারী শরীফ যেরকম একবারে বিশুদ্ধ সহিহ হাদিসের কিতাব, মুওয়াত্তা মালিক এরকম সহিহ হাদিসের কিতাব। বুখারী শরীফ লেখার আগে ওইটা লেখা, বুখারী শরীফ লেখার আগে ওটাকে বলা হয়তো কুরআনে কারীমের পরে এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে মুওয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ লিখিত ওই হাদিসের কিতাবটা। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একবার এক মজলিসে 40টা প্রশ্ন করা হয়েছে। তিনি মাযহাবের ইমাম, তিনি তো সাধারণ কোনো অনুসারী না, ইক্তিদা করেন এরকমটা না, তিনি নিজেই একটা মাযহাবের ইমাম, একটা মাযহাবের প্রতিষ্ঠাতা। তাকে 40টা প্রশ্ন করা হয়েছে। 40টা প্রশ্নের ভিতরে 36টা প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে লা আদিরি, এটা আমার জানা নেই। আর 4টা প্রশ্নের উত্তর জানা ছিল, 4টার উত্তর দিচ্ছেন। এখানে এই লজ্জা করেন নাই, এই শরম করেন নাই, 40টা প্রশ্নের ভিতরে 36টায় না করলে পরে আমার ইমামতি থাকবে কি থাকবে না, আমি কি মাযহাবের ইমাম হইতে পারবো কি পারবো না। আর মাযহাবের ইমাম দূরের কথা, আজকাল যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় 40টা প্রশ্ন, তিনি কিন্তু জানেন বা না জানেন 36টার বিপরীতে এই কথা বলা যায় আমি জানি না, মনে হয় না এতটুকু সাহস করতে পারবেন আজকালকার কোনো ইমাম। তো ওনারা এতটাই পরহেজগার, এতটাই বুজুর্গ এবং এতটাই আল্লাহওয়ালা ছিলেন যে জিনিসটা জানতেন না সেটা অনুমান আন্দাজের উপরে কখনোই বলার চেষ্টা করতেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এইখানে যেরকম আছে এরকম বহু হাদিস এরকম পাওয়া যায়, যেখানে নবীজি বলছেন যে এই মুহূর্তে লা আদরি, আমার জানা নাই, আমি জেনে পরে তোমাদেরকে এটা জানিয়ে দিব। এখানে বলতে কোনো রকমের লজ্জা, সংকোচ বা কুণ্ঠাবোধ করেন নেই। তো এখানে যখন ইহুদিরা শিখাই দিল আর ওই লোকগুলো এসে নবীজিকে প্রশ্ন করলো, তখন নবীজি বললেন যে এই মুহূর্তে আমার জানা নাই, তোমাদেরকে কালকে বলে দিব। কিন্তু এখানে অসুবিধা যেটা হয়েছে এটা হলো নবীজি এখানে ইনশাআল্লাহ বলেন নেই। ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদেরকে বলে দেব, এই ইনশাআল্লাহটা কোনো কারণে নবীজির বলা হয়নি। তো এখন তাদেরকে বলা ছিল যে আগামীকালকে উত্তরগুলো দিবেন, তারা তো আগামীকালকে আসছে। এখন নবীদের কাছে তো কে আসে নেই, জিব্রাইল আসেন নাই, ওহী আসে নেই। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 15 দিন হয়ে গেছে গা, নবীজি উত্তর দিতে পারতেছেন না, কারণ জিব্রাইলই আসে না। আর এটা তো এমন না যে মোবাইল ফোনের যোগাযোগ, জিব্রাইলকে ডাইরেক্ট ফোন দেয়া নবীজি জিজ্ঞেস করবেন নেমিয়া তুমি আসো না কেন, খবর কি, এতদিন ধরে কোনো যোগাযোগ নেই, এটাও তো বলা সম্ভবপর না। জিব্রাইল আসলে তখন কথা হয়, না আসলে কিচ্ছু করার নেই। এখন এদিকে এই লোকগুলো এবং ইহুদিরা, বিশেষ করে যারা নবীজিকে পছন্দ করতো না, নবীজিকে বিরক্ত করতো, নবীজিকে অবিশ্বাস করাবার জন্য চেষ্টা করতো লোকদের মাঝে, লোকেরা যেন নবীজিকে অবিশ্বাস করে, তারা এই কথা ছড়াইতে শুরু করলো। আরে কোত্থেকে বলবে, কিচ্ছুই জানে না, তার কাছে কোত্থেকে জিব্রাইল আসে, আসলে তো আসতোই এতদিন, কই 15 দিন হয়ে গেলো, কই কোনো তো কি নেই খবর। এইরকম আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। নবীজিও একটু পেরেশানিতে পড়লেন যে ঘটনাটা কি। 15 দিন পরে হযরতে জিব্রাইল ওহী নিয়ে নাজিল হয়েছেন, কিন্তু যে প্রশ্নের উত্তর নিয়ে নাজিল হওয়ার কথা এইগুলো নিয়ে না, অন্য একটা আয়াত নিয়ে নাজিল হয়েছেন। ওই আয়াতে বলা আছে লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি ভবিষ্যতে আর কখনোই এই কথা বলবেন না যে আমি আগামীকালকে এই কাজটা করে দেব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া। নবীজিকে সতর্ক করতেছেন কি আল্লাহ তাআলা, জিব্রাইলকে না। জিব্রাইল তো শুধু নিয়ে আসছেন, সতর্ক করতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন সামনে থেকে আপনি আর কখনো এটা বলবেন না যে আমি আগামীকালকে তোমাদের উত্তরটা দিয়ে দিব, কি বলা ছাড়া, ইনশাআল্লাহ বলা ছাড়া। এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে ভবিষ্যৎকালীন যে কোনো প্রতিশ্রুতি, যে কোনো কথা, যে কোনো কাজের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই তার সঙ্গে কি বলে রাখা, ইনশাআল্লাহ বলে রাখা। এটা আমার নিরাপত্তারও কারণ হবে। আগামীকালকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের উমরা শেষ হবে কবে, কবে সৌদি আরব থেকে ফিরবেন, আপনি ঠাস করে বললেন যে কালকে ফিরব,
তো এই কালকে ফেরাটা কিন্তু ফেরা নাও হতে পারে। কিন্তু যদি বলেন যে ইনশাআল্লাহ আগামীকালকে ফিরবো, তাহলে আমার ফেরাটা আমি কার উপরে দিয়ে দিলাম? দায়িত্বটা আল্লাহ পাকের উপরে দেওয়া হলো। ইনশাআল্লাহ এখন আপনি নিরাপদে ফিরবেন, কোনো রকমের অসুবিধা হবে না। এই জন্য বনে ইসরাইল যে কথাটা বললো যে ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ এটা এখানেও বলা আছে, ওই আয়াতেও বলা আছে, এরকম আরও কয়েক জায়গাতে আছে যেখানে ইনশাআল্লাহর ব্যাপারে খোদ আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য আমাদের ভবিষ্যৎকালীন যে কোনো বিষয়ে কথা বলতে গেলে অতি অবশ্যই কি বলতে হবে? ইনশাআল্লাহ বলে তারপরে কথাটা বলতে হবে। আমার আগে জিজ্ঞেস করা হলো, ভাই কেমন আছেন? ভাই ইনশাআল্লাহ ভালো আছে, এই কথা কিন্তু সহি না। ইনশাআল্লাহ শুধুমাত্র কোন কালের ক্ষেত্রে ব্যবহৃত হবে? ভবিষ্যৎকালের ক্ষেত্রে। বর্তমান বা অতীতের কোনো কাজের সাথে ইনশাআল্লাহ চলে না। আপনি কেমন আছেন এইটার সাথে চলবে আলহামদুলিল্লাহ। অতীতের কোনো বিষয়ের সাথে চলে হলো কি? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি সুস্থ আছি। অতীতের যে সময়টা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আপনি প্রশ্ন করা পর্যন্ত আমার যে সময়টা পার হয়েছে, আলহামদুলিল্লাহ, মানে আমার ভালোভাবে কি হয়ে গেছে? এটা পার হয়ে গেছে। তো নিয়ামতের উপরে বলতে হয় আলহামদুলিল্লাহ। এই জন্যে আমি ভালো আছি ইনশাআল্লাহ, আমি কাজটা করে ফেলছি ইনশাআল্লাহ, করে ফেলেছি যেটা, এটা তো অতীতকালীন বিষয়। অতীতের কোনো বিষয়ের সাথে ইনশাআল্লাহ চলবে না। ইনশাআল্লাহ চলবে হচ্ছে কিসের সাথে? ভবিষ্যতের কোনো বিষয়ের সাথে। আর অতীতের সাথে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জিনিস খেয়াল করা চাই। উপরে উঠতে গেলে আল্লাহু আকবার, নিচে নামতে গেলে সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো বনে ইসরাইল বলল, শেষ একটা প্রশ্ন, আপনি আরেকটু আপনার রবের সাথে কথা বলেন, একটু জিজ্ঞেস করেন যে আমাদের কাছে সব গাভী একই রকম লাগতেছে, তো এই গাভীটার আসলে ঠিক রংটাও পাইলাম, তার বয়সটাও পাইলাম, আরও কোনো বিশেষ কি আছে কিনা, কোনো গুণাগুণ আছে কিনা আমাদেরকে একটু বলে দেওয়ার জন্যে। তো কলা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু, হ্যাঁ প্রতিপালক বলছেন, মানে আমার রব বলছেন এইটা। আরেকটা বিষয় সেটা হলো ইন্নাহা বাকারাতুন, এটা এমন একটা গাভী হবে, লা জালুলুন তুসিরুল আরদা, যে গাভী বা গরুটাকে চাষাবাদের কাজে ব্যবহার করা হয় নাই, ওয়ালা তাসকিল হারসা, এবং কোনো ক্ষেত বা খামারে পানি সিঞ্চনের কাজেও ব্যবহার করা হয়নি। আরও একটু সহজ হয়েছে না কঠিন হয়েছে? আরও কঠিন হয়েছে। এমন হইতে হবে যে গরুটাকে জীবনে, মধ্যবয়স্ক গরু সেটা তো হাল চাষ করার উপযুক্ত গরু, কারণ ছোট হইলে তো আর হবে না, এটা তো আগে বাদ দিছে তাদের প্রশ্নের কারণে। বলে এমন গরু হইতে হবে যে গরুটা হাল চাষের উপযুক্ত, কিন্তু তাকে কোনোদিন কোনো হাল চাষে কি করা হয়নি, কাজে লাগানো হয়নি, এবং তার দ্বারা কোনো সেচের কাজ করানো হয়নি, নদী বা খাল থেকে তাকে দিয়ে পানি উঠানো হয়নি। এবং আরেকটা গুণ হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, একেবারে নিখুঁত হবে, তার ভিতরে কোনো দাগ থাকতে পারবে না। এই যে আমার কপালে একটা দাগ আছে, বসন্তের দাগ, এই জাতীয় কোনো দাগ থাকলে হবে না। আচ্ছা, কুরবানির গরুতে টুকটাক দাগ থাকলে কুরবানি হয় না? হয় না, কুরবানি হয়, কিন্তু এখানে এমন শর্ত দেওয়া হয়েছে, এখন বেশ জিনিসটা জটিল আকার ধারণ করছে, কঠিন হয়ে গেছে গা। আল্লাহ তাআলা বলে দিলেন, বয়স হবে মধ্যবয়স্ক, রং হবে গাঢ় হলুদ রঙের, যেটা দেখতে দর্শকদের চোখের ভিতরে ভাল লাগবে, চোখে ধরে এরকমটা না, এবং সেটা হইতে হবে এমন একটা গরু যে গরুটা হাল চাষের কাজে ব্যবহৃত হয়নি, এবং সেটা নিখুঁত হবে, তার গায়ে কোনো প্রকার কি থাকতে পারবে না, দাগ ইত্যাদি থাকতে পারবে না। এবার যাও একটা গরু জবাই করো। কলু, এখন বনে ইসরাইল বলে, আল আনা জিইতা বিল হক, এবার আপনি যথাযথ বিবরণ দিতে পেরেছেন। মুসা আলাইহিস সালামকে বলতেছে, এবার আপনি ঠিকঠাক মতো সব কিছু নিয়ে আসছেন, সব কিছু নিয়ে তো আসছেন, ছিল জিনিসটা সহজ, জিনিসটা কিন্তু এবার কি হয়েছে, যথেষ্ট পরিমাণে কঠিন হয়ে গেছে। ফাযাবাহুহা, অতঃপর তারা সেই গাভী জবাই করল। ওমা কাদু ইয়াফআলুন, যদিও তারা সেটা জবাই করার কাছাকাছি ছিল না, বা জবাই করার মতো অবস্থাতেও ছিল না। এখন এই যে কতগুলো গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হলো গাভীটা, যে এই ধরনের গাভী হইলে তখন আপনি এই গাভীর মাধ্যমে খুনিকে ধরতে পারবেন। এই গাভী এখন কোথায় পাওয়া যাবে? এই গাভী তালাশ করতে গিয়ে কোত্থেকে পাওয়া গেছে, মুফাসসিরিনে কেরাম এক বিস্ময়কর ঘটনা তাদের কিতাবের ভিতরে আনছেন, এই গাভী কোত্থেকে পাওয়া গেছে। এটা একটু লম্বা চড়া ঘটনা, আজকে তো আর সময় নেই, আল্লাহ পাকের তৌফিক হলে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনবো যে এই বিস্ময়কর ঘটনায় এটা কিভাবে ঘটলো, এবং সেই গাভী তারা কোত্থেকে পাইল। কারণ এই গাভী সংগ্রহ করতে গিয়া ওই গাভীর চামড়ার ভিতরে যে পরিমাণ স্বর্ণ ঢুকে, এই পরিমাণ স্বর্ণের বিনিময়ে গাভীটাকে কিনতে হয়েছে।
এটা খুঁজে কেমনে বের করলো, কোত্থেকে বের করলো, ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তা আজকে আমরা যতটুকু তাফসির এখানে শুনলাম, এইগুলোর ভিতরে আমাদের 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে বিষয়টাকে সহজ স্বাভাবিক এবং ব্যাপকভাবে ছেড়ে দেওয়া হয়, এটাকে ব্যাপক রেখেই কাজ করা চাই। এটার ভিতরে অতিরিক্ত প্রশ্ন করে জিনিসটাকে কঠিন বা জটিল করার চেষ্টা না করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে অতি বেশি বা অতি কম এর দিকে না গিয়া মাঝামাঝি একটা পর্যায়ে থাকা, এটা একটা ভালো জিনিস। যেমন গরুটা এখানে আল্লাহ বলছেন অতি বয়স্কও যেন না হয়, আবার অতি বাচ্চা প্রকৃতির না হয়, মাঝামাঝি বয়সের একটা জিনিস নেওয়া। আমাদের এই উম্মতে মুহাম্মাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মধ্যপন্থা। তারা সকল কিছুর ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবে। খাইরুল উমুরি আওসাতুহা, নবীজি বলেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা সবচেয়ে উত্তম। এমনকি ইবাদত বন্দিগের ক্ষেত্রেও আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করা আছে, অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। সারা বছর দিনের বেলায় রোজা রাখে, সারা বছর রাত্রিবেলায় নফল ইবাদত বন্দিগি করে পার করে, এটা নবীজি পছন্দ করেননি। সব কিছুর ভিতরে একটা ভারসাম্য বজায় রেখে চলা, এটা আমাদের জন্য একটা 2 নম্বর শিক্ষণীয় বিষয়, যা আমাদের জিন্দেগির সকল ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা চাই। 3 নম্বর একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে রঙের ব্যাপারে। যে কোনো ক্ষেত্রে এমন রং এর ব্যবহার না হওয়া চাই, সেটা কাপড়ের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেটা মানুষের দৃষ্টিতে বিরক্তিকর লাগে বা কটু লাগে। বরং রংটা যে কোনো রং হবে এমন হওয়া চাই যেন মানুষের দৃষ্টিতে মানে একটা ভালো লাগার মতো কাজ করে, তাসুরুন নাজিরিন, দর্শকদের দৃষ্টিতে ভালো লাগে, এমন একটা রং হওয়া চাই সবসময়। এটা সুনির্দিষ্ট কোনো রঙের কথা বলা হচ্ছে না, যে রংটাকে অতি উৎকট লাগবে না, অতি কড়া বা একবারে দেখতেই মানুষের মেজাজ বা চোখে ধরতেছে, এই জাতীয় রং যেন না হয়। মানানসই রঙের যে কোনো জিনিস আমাদের ব্যবহার করা উচিত। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে আমাদের ভবিষ্যৎকালীন যে কোনো বিষয়ে কথা বলতে গেলে অতি অবশ্যই কী করা চাই? ইনশাআল্লাহ শব্দ, এটাকে ব্যবহার করা চাই। এই জিনিসগুলো আজকে আমরা পাইলাম, 4টা শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো গ্রহণ করার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।